আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেসিক টু অ্যাডভান্স সহজ কোরআন শিক্ষা কোর্সের আজকে 20তম ক্লাস। আমরা আজকের ক্লাসটাতে আমাদের এই দ্বিতীয় নম্বর মডিউলের সমস্ত বিষয়গুলো রিভিশন এবং পুরো আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখেন, আমরা 2 নম্বর মডিউলে যে বিষয়গুলো শেখা হলো সেটা হচ্ছে 11 নম্বর ক্লাসে তাসবিদ পরিচিতি, 12 নম্বর ক্লাসে মাখরাজ ও সিফাত, মাখরাজের 5টি মূল অংশ থেকে আমরা অক্ষরের বৈশিষ্ট্যগুলো জেনেছি। এরপরে 13 নম্বর ক্লাসে মদের বিবরণ, 14 নম্বর ক্লাসে নুন সাকিন ও তানবিন। এখানে আমরা 4টা প্রধান বিধান শিখেছি: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। এরপরে মিম সাকিনের 3টি বিধান, সাফাবি নিয়ম। এবং 16 নম্বর ক্লাসে আমরা র, লাম ও র এর কি লামুন জালালাহ, অর্থাৎ কখন লামটা মোটা হবে কখন লামটা পাতলা হবে এটা শিখেছি। এরপরে ভারী ও হালকা হরফের এটা আমরা শিখেছি। 18 নম্বর ক্লাসে আমরা ওয়াকাফের বিবরণ শিখেছি। 19 নম্বর ক্লাসে আমরা ব্যবহারিক প্রয়োগ, ছোট ছোট সূরার তাসবিদ ও নামাজে এটার প্রয়োগ আমরা কিভাবে করব এবং এটার মধ্যে কোথায় কোন তাসবিদ আছে এটা আমরা খুঁজে দেখেছি। আজকে 20 নম্বর ক্লাসে আমরা সম্পূর্ণ রিভিশন করব। এই মডিউলে আমাদের আরো 2টা ক্লাস যোগ হবে, যেখানে আপনারা এই যে 10টা টপিকের উপরে যতগুলো বিষয় আছে এইগুলাতে 2টা ক্লাসের মধ্যে 40 থেকে 50 মিনিট করে আপনারা পুরোপুরি একটা প্র্যাকটিস সেশন পাবেন, যেখানে সম্পূর্ণটা প্র্যাকটিস করানো হবে ধাপে ধাপে। এখন আসুন আমরা মদ রিভিশন করি। মদ কাকে বলে? মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। মদের হরফ হচ্ছে 3টি এবং মদের হরকত হচ্ছে 3টি। আমরা এই মদের হরফের পাশাপাশি হরকতটাও জেনে নেই। মদের হরকত হচ্ছে কি? খাড়া জবর, খাড়া জের অথবা উল্টা পেশ, এই 3টা হচ্ছে মদের হরকত। আর মদের হরফ হচ্ছে 3টা কি? আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া। এখন দেখেন, মদের যে আলিফ যেটা, এটা হচ্ছে আকারের মতো অর্থ দিবে, আর যেটা ওয়াও এটা রস্যকারের মতো অর্থ দিবে, আর যেটা ইয়া এটা ইকারের মতো বা রস্যকারের মতো অর্থ দিবে। এখানে মূল যে প্রকার সেটা আমরা দেখি। মধ্যে তাবি হচ্ছে 2 হরকত পরিমাণ টানতে হবে। মধ্যে ওয়াজিব মুত্তাসিল বা মধ্যে মুত্তাসিল যেটা, এটা 4 থেকে 5 হরকত পরিমাণ। এরপরে হচ্ছে মধ্যে জায়েজ বা মুনফাসিল, এটাকে 2 থেকে 5 হরকত পরিমাণ টানা যায়। মধ্যে লাজিম, এটা 6 হরকত পরিমাণ টানতে হবে। আর মধ্যে আরজি হচ্ছে 2, 4, 6, যেখানে যে নিয়মটা আসবে সেখানে সেই নিয়মে টানতে হবে। এখন আপনারা দ্রুত পরীক্ষা দিবেন, আমাদের কমেন্ট সেকশনে বা হচ্ছে আমাদের প্রশ্ন সেকশনে উত্তর দিয়ে দিবেন যে ক্বালা, জা এবং দাল্লিন এখানে কত হরকত পরিমাণ টানতে হবে। এরপর আসুন নুন সাকিন ও তানবিনের রিভিশন। নুন সাকিন ও তানবিন। নুন সাকিন বলতে কি বোঝায়? সাকিন আলা একটা নুনকে নুন বলে, যে নুনের ওপর একটা সাকিন থাকে তাকেই কি বলে? নুন বলে। এমন একটা নুন যার উপরে কি আছে? একটা সাকিন আছে, এটাকেই নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? 2টা জবর, 2টা জের এবং 2টা পেশকে একত্রে কি বলে? তানবিন বলে। তানবিনের মধ্যেই নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিন এবং নুন সাকিনের 4টা প্রকার। প্রধান বিধান হচ্ছে 4টা, সেটা হচ্ছে 1 নাম্বার ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করা। ইজহারের কয়টা হরফ? ইজহারের 6টা হরফ, অর্থাৎ আমাদের গলা থেকে যে 6টা হরফ উচ্চারিত হয় এইগুলাই হচ্ছে ইজহারের হরফ, এখানে কোনো গুন্না নেই। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগাম। ইদগাম মানে হচ্ছে মিশানো। ইদগামের 6টি হরফ: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হরফের আবার 2টা প্রকার, একটা হচ্ছে ইদগামে বাগুন্না আর একটা হচ্ছে ইদগামে ব্লাগুন্না। বাগুন্নার হচ্ছে আপনার 4টা অক্ষর, এটা ইয়া, নুন, মিম, ওয়াও। এই 4টা অক্ষর যদি আসে তখন কি করতে হবে? গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে। আরেকটা প্রকার হচ্ছে কি? র আলাম। এই র আলাম যেটা, এটা যদি আসে তাহলে এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে ইকলাব। ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইকলাবের শুধুমাত্র একটা হরফ, সেটা হচ্ছে কি? বা। মিম সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিনের পরে যদি বা থাকে, তখন বাটাকে মিম সাকিনে পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনকে মিম সাকিনে পরিবর্তন করে পড়তে হবে। এটার গুন্না কতটুকু হবে? 2 হরকত পরিমাণ। এটা আমি ক্লিয়ার করি।
আপনার যদি নুন সাকিন অর্থাৎ একটা নুন সাকিনওয়ালা একটা নুন আছে, এমন একটা নুন সাকিনের পরে যদি একটা বা থাকে, তাহলে এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটাকে কি বলে? এটাকে বলে ইকলাব। ইকলাবের গুন্না কতটুকু? 2 হরকত পরিমাণ। এরপরে হচ্ছে ইকফা। এর পরেরটা হচ্ছে কি? ইকফা। এর পরেরটা হচ্ছে ইকফা। ইকফা মানে কি? গোপন করা। বাকি যে 15টা অক্ষর আছে, এই 15টা অক্ষরকে নাকের মধ্যে নিয়ে গোপন করে পড়তে হবে। এটার হরকত কতটুকু? এটার হরকত হচ্ছে 2 হরকত পরিমাণ গুন্না করতে হবে। এরপরে আসুন মিম সাকিন। মিম সাকিন হচ্ছে আপনার 3 প্রকার। 3টি সাফাবির মাধ্যমে মিম সাকিন পড়তে হয়। মিম সাকিনকে সাফাবি কেন বলে? কারণ এটা 2 ঠোঁটের মধ্যে পড়তে হয়। ইখফা সাফাবি মানে হচ্ছে যেটা ঠোঁটে হালকা বন্ধ থাকবে এবং 2 হরকত পরিমাণ গুন্না হবে। এটার অক্ষর হচ্ছে শুধু একটা, সেটা হচ্ছে কি? বা। ইদগাম সাফাবি হচ্ছে একটা অক্ষর, সেটা হচ্ছে কি? মিম। যখন 2টা মিমের উপরে তাসদিদ আসবে, তখন 2টা মিম থেকে একটা মিমকে গুন্না সহিত পড়াকে ইদগাম সাফাবি বলে। এরপর হচ্ছে ইজহার সাফাবি। ইজহার সাফাবির অক্ষর কয়টি? ইজহার সাফাবির অক্ষর হচ্ছে 26টি। অর্থাৎ বা এবং মিম বাদে যত অক্ষর আছে সবগুলো হচ্ছে ইজহার সাফাবি। এই ইজহার সাফাবির কাজ কি? ইজহার সাফাবির কাজ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার সাফাবির কাজ হচ্ছে স্পষ্ট করে পড়া, কোনো গুন্না নেই এটার মধ্যে। এরপরে আসুন র লাম। 2টি বিশেষ নিয়ম। এটা আমরা যদি সহজভাবে দেখাই, র এর পরে যদি র এর ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে, ধর আমরা লিখলাম বার জবর বার র, বা বার অপেশ বুর, এরকম হলে রটা কি হবে? রটা মোটা করে পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে সেটাকে কি করতে হবে? চিকন করে পড়তে হবে। আর যদি লামের ক্ষেত্রে দেখেন, আল্লাহ শব্দের ডান পাশে যদি আল্লাহ শব্দের লামের আগে অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লামের আগে যদি অর্থাৎ ডান পাশে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে চিকন করে পড়তে হবে। এরপর হচ্ছে থামার চিহ্ন, অর্থাৎ আমরা কোথায় থামবো, কোথায় কি করব, এটা আমাদেরকে এই ওয়াকফর আমরা যে এটা অর্থাৎ আমরা কোথায় কতটুকু থামবো, কোরআন পড়ার মধ্যে কোথায় থামবো, কোথায় থামতে পারবো না, এটাকে আমরা একটু দেখি। এটা হচ্ছে 4টা প্রকার। একটা হচ্ছে অকফে তাম, একটা হচ্ছে অকফে কাফি, একটা হচ্ছে অকফে হাসান, একটা হচ্ছে অকফে কাবিহ। অকফে তাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ থামা, কাফি মানে হচ্ছে যথেষ্ট থামা, আর হাসান মানে হচ্ছে উত্তম থামা। আর ওয়াকফে কাবিহ মানে হচ্ছে খারাপ থামা বা নিষিদ্ধ, যেখানে থামা যাবে না। গুরুত্বপূর্ণ চিহ্ন, যদি লেখার উপরে বা লেখার মাঝে স্পেসওয়ালা জায়গায় যদি মিম থাকে, তাহলে কি করতে হবে? অবশ্যই থামতে হবে। যদি লাম আলিফ থাকে তাহলে কখনো থামবেন না। যদি জিম থাকে তাহলে আপনি থামতেও পারেন, আবার না থামতেও পারেন। যদি সোয়াদ লাম ইয়া বা সল্লা থাকে তাহলে থামা উত্তম, আর যদি কিলা থাকে তাহলে না থামা উত্তম। এই বিষয়গুলা খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং এটাকে মনে রাখবেন, এটা মনে রাখার বিষয়। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা এই যে 11 থেকে 20 পর্যন্ত ক্লাসগুলা করছেন, এগুলো আপনারা খুবই 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 মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবেন। দেখার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বুঝেন, তাহলে সেটার একটা নোট তৈরি করেন, যেটা বুঝতেছি না, তারপরে সেটা আমাদের প্রশ্ন সেকশনে সাবমিট করেন, আমরা আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আর আপনি যেটা করতে পারেন, যে বিষয়টা বুঝতেছেন না ওই ক্লাসটা আবার একবার রিভিশন আকারে দেখতে পারেন, তাহলে আপনার দুর্বলতার জায়গাটা চিহ্নিত করে আপনি সেটাকে আবার অ্যাচিভ করতে পারবেন বা সেটাকে আবার ইমপ্রুভ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার সাথে সাথে নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।